আপনি কাজ করছেন মূর্তির, ওই একই জিনিস, আর নাম দিয়ে দিয়েছে ভাস্কর্য। আসসালামু আলাইকুম, এমকে মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি আপনার মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভাস্কর্য নিয়ে যে বিভিন্ন মত বিনিময় হচ্ছে বা বিভিন্ন যে কথা হচ্ছে, আমি আজকে সেই সম্পর্কে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক, চলুন বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাবো পথচারী একটি লোককে বা পথচারী একটি মানুষের কাছে একজন জিজ্ঞাসা করলো ভাস্কর্য বিষয়। তো সে কি বলল, চলুন সেটা শুনে আসি। যদি একটা হাসপাতাল করা হয় বা যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়, হাজার হাজার স্টুডেন্ট পড়বে, হাজার হাজার রোগীরা সেখান থেকে সেবা নিতে পারবে, এর দ্বারা তাদের কল্যাণ হবে, এর দ্বারা তারা অনেক ফায়দা পাবে, প্লাস তার নামটাও থাকবে। আজ থেকে 100 বছর পর একটা কিন্তু হাসপাতাল থাকবে, কিন্তু একটা মূর্তি যদি ভাস্কর্য বানায় বা 50 বছর পরে এটা ঝড়ে পড়ে যেতে পারে। বন্ধুরা, 85 বছর বয়সে একজন জামাত ইসলামের কর্মী, তিনি কিনা বলেছেন যে আসুন, এখনো পর্যন্ত আমরা যুদ্ধে যেতে রাজি আছি। তো যাই হোক, আমার কথা না, এটা হচ্ছে তাহার কথা। চলুন তার মুখ থেকেই সেটা শুনে আসি। বেশি নাই, যুগের নয়, এই যুগের বাংলাদেশ নয়, সারা বিশ্বের মামুনুলক, শুধু মামুনুলক নয়, সারা বিশ্বের এই যুগের ওমর, ঠিক কিনা? বন্ধুরা, আওয়ামী লীগের যে নেতাকর্মী মামুনুল হকের ঘাড় মোটকে দিতে চেয়েছিল, সে কি কথা বলেছে, চলুন সেটাও একটু শুনে আসি। বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মোটকে দিতেও জানে, সময় থাকতেই সাবধান হয়ে যান, মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। বন্ধুরা, এই ঘাড় মোটকে দেওয়ার বিপক্ষে কি বলেছে, চলুন এবার সেটা শুনবো। তুমি কার ঘাড় মোটকা দেওয়ার কথা বলো? বেশি বাড়াবাড়ি করলে এই দেশের আপামর তাওহীদি জনতা, নবীগণের ওয়ারিস উলামাগণের পক্ষ অবলম্বন করে তোমার ঘাড় মোটকায় দেবে। বন্ধুরা, ভাস্কর্য নিয়ে তারেক মনোয়ার তিনি কি বললেন, কি মূল্যবান কথাটি বললেন, চলুন আমরা সেই কথাটি একটু শুনে আসি। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন, কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। বন্ধুরা, এবার চলুন মামুনুল হকের প্রতিবাদে মিছিলে তাকে কি বলেছে সেটা একটু শুনে আসি। মামুনুল হকের দুই গেলে ফয়জুল হকের দুই গেলে। বন্ধুরা, এবার চলুন বিভিন্ন বক্তা বা বিভিন্ন মানুষের মতামতটা একটু শুনে আসি। সাবধান করে দিন সরকার, আর ভয় করে কি করব? আমি রাস্তায় শায়খুল হাদিসকে বন্দী করে রেখেছিলে তুমি। এদেশের মানুষের জন্য আপনার কোনো মায়া নাই, মমতা নাই, হৃদ্যতা নাই, ভালোবাসা নাই। গোটা মানুষ যদি হত্যা হয়ে যায়, আপনার হৃদয় কাঁপবে না, আমরা ভালো মতো জানি। কাজে জনগণ না, তাড়াতাড়ি আল্লামা মামুনুল হক সাহেবের কাছে যান, গিয়ে ক্ষমা চান, তোবা করেন, আবার কালিমা পড়েন, মুসলমান হন। আমরা জানি, আপনি কয়েকদিন আগে বলেছেন ছাত্রলীগের ওই সমস্ত দায়িত্বশীলকে অপসারণ করার সময় আপনি বলেছিলেন, আমি জানি তোমাদের অবস্থা, তোমরা কি মহাব্বত করো। বঙ্গবন্ধুর লাশ পড়েছিল রাস্তার মধ্যে, সিঁড়ির মধ্যে, তাকে দেখতেও কেউ যাও নাই। কাজে তোমরা কি মহাব্বত করো আমার জানা আছে। এই বক্তব্য আপনার নিজের বক্তব্য। যদি মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়, আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে। গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে। গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয়। বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনাকে মামুনুল হক দাঁত ভাঙা প্রশ্ন করলেন, সেটা কি, চলুন তার মুখ থেকে শুনে আসি। প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা, তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন।
আপনি আপনার বাবার মূর্তি ভাঙবেন না, বানাবেন। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর রাসূলের অনুসারী না আপনি সেই সকল মক্কার কাফেরদের অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল? জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপন করুন। বন্ধুরা, এই যে ভাস্কর্য বা মূর্তি নিয়ে আজহারী কি বলেছে সে সম্পর্কে আমরা একটু শুনে আসি। বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশে আর বললেন ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন, একটা শারীরিক আর একটা। সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো মাধ্যম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।